হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জেন পাস ইউজি এন্ট্রান্স 2022 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেককে ওয়েলকাম। তোমরা প্রত্যেকে জানো যে ইংলিশ পেপারের ওপর গুরুত্বপূর্ণ আমাদের নন স্টপ মক টেস্ট চলছে। আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 4। আর তোমরা এও জানো যে তোমাদের কিন্তু 20 মার্ক থাকবে। তোমরা কি করে 20 মার্ক পেয়ে ভালো একটা র্যাঙ্ক করে গভর্নমেন্টে কলেজে চান্স পেয়ে যাবে, তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং তোমরা প্লিজ তোমরা প্লে লিস্টে গিয়ে বাকি যে 3টে আলোচনা হয়েছে মক টেস্ট সেগুলো ভালো করে দেখে নাও এবং এখন থেকে প্রিপারেশন তোমাদের হার্ড করো। দেখো, কোশ্চেনগুলো কিন্তু যে ধরনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ইংলিশ পেপার উপর বেস করে যে ধরনের প্রশ্ন করা হয় সেগুলো কিন্তু তোমাদের এখানে করা হয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং এখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে। প্রথমে আমরা আলোচনা করব ইডিয়ম ফ্রেজেস, খুবই গুরুত্বপূর্ণ আউট অফ কোশ্চেন। দেখো, এটা মানে জানার আগে তোমাদের বলে রাখি, এটা দেখো সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব। এবার কি করে আমরা টিক্সের মাধ্যমে মনে রাখবো? সাপোজ ধরো এটা একটা কোশ্চেন, এটা তোমাদেরকে কেউ সাজেশন দিয়েছে, এর মধ্যে কোশ্চেন তোমাদের আসবে, পরীক্ষায় দিতে যাচ্ছ এবং দেখছো কি যে এখানকার মধ্যে যেটুকু কোশ্চেন তোমরা পড়ে গেছো সেটুকুর মধ্যে কোশ্চেন কিন্তু আসেনি, অর্থাৎ আউট অফ কোশ্চেন, কোশ্চেন কিন্তু বাইরে থেকে এসেছে, তোমাদের এখান থেকে কিন্তু আসেনি। তাহলে তুমি যে অ্যান্সারটা দিচ্ছ সেটা তুমি দিতে পারবে? মোটেই পারবে না, সেটা তোমার পক্ষে দেওয়া কিন্তু অসম্ভব, কারণ তুমি এক্সট্রা পড়ে যাওনি। এই কোশ্চেন পেপার রয়েছে, এখান থেকে তুমি পড়ে গেছো এবং কোশ্চেন পরীক্ষায় গিয়ে দেখছো যে তুমি কিন্তু আউট অফ কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন থেকে কিন্তু তোমাদের আসেনি, অন্য জায়গা থেকে। তাহলে উত্তর দেওয়া তোমার পক্ষে বিশাল অসম্ভব, তাহলে অবশ্যই ইম্পসিবল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের টিপস তোমরা যদি প্রত্যেকদিন পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু ক্লাসটি একটি লাইক করবে এবং এই ধরনের টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। নেক্সট হচ্ছে কি, এ টার্ন কোড খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমাদের যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, অন হু চেঞ্জ অনস অপিনিয়ন অর পার্টি। অবশ্যই দেখো, তোমাদের একটু বলে নিই যে এটা হচ্ছে একটা পার্সন, ঠিক আছে। কোট মানে আমরা সবাই জানি যে জামা। দেখো, আমরা বাড়িতে যেরকম থাকি এক ধরনের জামা পরি, বাড়ির বাইরে গেলে আরেক ধরনের জামা এবং কোথাও ট্যুরে গেলে আরেক ধরনের জামা। অর্থাৎ কি, আমরা কিন্তু জামা যেরকম পরিবর্তন করতে থাকি সেটাকে কি এখানে কম্পেয়ার করা হচ্ছে অপিনিয়ন এবং পার্টি, অর্থাৎ পার্টি চেঞ্জ বা মতামত চেঞ্জের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ কোট কোট টার্ন, অর্থাৎ কোটকে আমরা যেমন চেঞ্জ করি এর সঙ্গে সঙ্গে কিন্তু অপিনিয়ন বা পার্টি চেঞ্জের সাথে কম্পেয়ার করা হয়েছে। আমরা রিসেন্টলি কিন্তু খুব দেখতে পাচ্ছি যে পার্টি চেঞ্জের কথা, ঠিক আছে। তো তোমাদের বোঝানোর জন্য এই ব্যাপারটা আমি বললাম। ওকে, নেক্সট আমরা নাম্বার 3তে চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ সাবস্টিটিউশন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে? প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট। ওকে, তাহলে দেখো এখানে বার্ডসগুলো যেখানে রাখা হয় সেটাকে কি বলে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অ্যাভিয়ারি বলা হয়। আর অ্যাপিয়ারি কাকে বলা হয়? আমি বারবার তোমাদের বলেছি, অ্যাপিয়ারি বলা হয় ভি, অর্থাৎ মৌমাছি যেখানে রাখা হয়। আর আর্মরি বলা হয় আর্মস যেখানে রাখা হয় বা অস্ত্র যেখানে রাখা হয়, যেটাকে অস্ত্রাগার বলে সেটাকে হচ্ছে আর্মরি। আর জু মানে চিড়িয়াখানা, মানে প্রত্যেকে জানে চিড়িয়াখানায় কি কি থাকে না থাকে, সবাই জানো। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে গেল। এবার নাম্বার 4-এ চলে যাব। দেখো 4-এ কি রয়েছে, আরো একটা রয়েছে, দ্যাট হুইচ ইজ কন্ট্রারি টু ল। তো এখানে তোমাদের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ অবশ্যই ইললিগাল হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব। দেখো সিনোনিম রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে? মোমেন্টাস। দেখো মোমেন্টাস কথার যে অর্থ সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বা বিখ্যাত। ওকে, সিনোনিম কোনটা হবে তার আগে মানেগুলো আমরা একবার দেখে নেব। ট্রিভিয়াল কথার অর্থ হচ্ছে নগণ্য, আর ইমেটেরিয়াল কথার অর্থ হচ্ছে কি বাজে বা জঘন্য। অ্যাপিজ কথার অর্থ হচ্ছে শান্ত করা। নোটেবল কথার অর্থ হচ্ছে উল্লেখযোগ্য বা বিখ্যাত। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা দেখব। নেক্সট কি রয়েছে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম বা তোমাদের অপোজিট ওয়ার্ড করতে হবে। মডেস্ট কথার অর্থ হচ্ছে বিনম্র। রিজার্ভ সংরক্ষিত। হাম্বেল নম্র। অ্যারোগেন্ট অহংকারী বা দাম্ভিক। কর্টিয়াস মানে হচ্ছে বিনীত বা সভ্য। ওকে, তো তোমাদের এখানে যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকারী বা দাম্ভিক। নেক্সট রয়েছে দেখো আরমোনি, হচ্ছে তোমাদের সঠিক বানানটা স্পেলিং লিখতে হবে। তো এখানে তোমাদের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আরমোরি কথার অর্থ প্রত্যেকে জানো, এর আগে আমি বললাম অস্ত্রাগার। ঠিক আছে, নেক্সট রয়েছে কি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, উই ওয়াকড দ্য এন্ড অফ দ্য স্ট্রিট। তাহলে এখানে সঠিক যে তোমাদের প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবভিয়াসলি অপশন বি। ওকে, অর্থাৎ অবশ্যই তোমাদের টু এখানে প্রিপোজিশনটা ব্যবহার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব। এখানে দেখো একটু টাইপিং মিস্টেক রয়েছে, এখানে কিন্তু অ্যাজ হবে না, এখানে তোমাদের হয়ে যাবে হি হ্যাজ। হি হ্যাজ। ওকে, হি হ্যাজ বিন মিসিং। ওকে, ড্যাশ ইস্টারডে, অর্থাৎ গতকাল থেকে সে মিসিং রয়েছে। তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কি অপশন নাম্বার এ, অর্থাৎ সিন্স। অবশ্যই তোমাদের সিন্স এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে,
নাম্বার 10-এ রয়েছে দেখো আই রিসিভ দিস মেসেজ ড্যাশ 7 o'clock ইন দ্য মর্নিং, অর্থাৎ সময়ের কথা বলা হচ্ছে, তাহলে অবভিয়াসলি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ টাইমের ক্ষেত্রে অবশ্যই তোমাদের এই অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। ওকে, তারপরে আমরা দেখব কারেক্ট স্পেলিং কোনটা হবে। দেখো রেনেসান্স সঠিক যে বানানটা হয়ে যাবে সেটা হচ্ছে কি এখানে অপশন সি হয়ে যাবে সঠিক স্পেলিং। ওকে, নেক্সট আমরা দেখব নাম্বার 12-এ কি রয়েছে। দেখো 12-এ রয়েছে ইনডাইরেক্ট স্পিচ তোমাদের করতে হবে, যেটা হচ্ছে কি হি সেড আই এম গোয়িং টু কলেজ জাস্ট নাও। দেখো এটা কোন টেন্সে রয়েছে আগে তোমাদেরকে দেখে নিতে হবে। এই পুরোটা কিন্তু রয়েছে, স্পিচটা রয়েছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এটাকে কনভার্ট করতে গেলে তোমাকে কোথায় চলে যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে, যার কারণে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা তোমাদের ব্যবহার করতে হবে। আমি প্রত্যেকটা মকসে যখনই আলোচনা করছি এগুলো আমি তোমাদের বেসিক কনসেপ্টগুলো বলছি, যাতে করে কি তোমাদের অনেক সুবিধে হয় এবং তোমরা যেন প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সারগুলো করতে পারো। তাহলে অবভিয়াসলি এখানে তোমাদের যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। ওকে, কারণ এখানে সেডের পরিবর্তে এখানে লিঙ্কার অনুযায়ী অবশ্যই দ্যাট বসেছে। দেখো তার এখানে আই বলতে এখানে হির কথা বলা হচ্ছে, ওয়াজ বসেছে, তারপরে গোয়িং অবশ্যই বসে গেছে এবং এখানে নাও রয়েছে, নাও কিন্তু কনভার্ট করে কোথায় চলে যায়, দেন কিন্তু ব্যবহার হয়ে যায়। ঠিক আছে, নাম্বার 13-এ চলে যাব। দেখো দ্য টিচার সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা কিন্তু ইন্টারোগেটিভে রয়েছে WH ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, তাহলে কি করে করতে হবে প্রত্যেকে জানো। তো এখানে সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে দেখো সেটা হচ্ছে অপশন নাম্বার এ, দ্য টিচার। এখানে সেড টুর পরিবর্তে অবশ্যই আস্ক লিখতে হবে, কারণ এটা ইন্টারোগেটিভে রয়েছে। ওকে, তারপর অবশ্যই তোমাদের এখানে বসে গেল কি হোয়াট। এবারে তোমাকে দেখতে হবে এখানে অ্যাসার্টিভ প্রথমে করে নিতে হবে, তাহলে ইজ রয়েছে মানে অবশ্যই তোমাকে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে মাই নেম ওয়াজ, অবশ্যই এখানে মাই নেম বলতে ইউর নেম, তোমার নাম বলতে এখানে আমার নামের কথা অবশ্যই এখানে বসাতে হবে, তারপরে অবশ্যই ওয়াজ কিন্তু এখানে বসে গেছে। ওকে, নাম্বার 14-এ চলে যাবো। দেখো ভয়েস চেঞ্জ রয়েছে, রাম বট এ বাইক। তাহলে এই বাইকটা তুমি প্রথমে লিখবে, তো এখানে তোমাদের রাইট যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই বাইকটা তোমাকে প্রথমে লিখতে হবে। এই বাইক যেহেতু একটা গাড়ির কথা বলা হচ্ছে এখানে অবশ্যই ওয়াজ লিখতে হবে, তারপরে ভার্বের যে থার্ড ফর্ম সেটা অবশ্যই বসে গেছে, সেকেন্ড ফর্ম বট এবং থার্ড ফর্ম বট দুটোই কিন্তু একই। ওকে, বাই রাম, রাম অবশ্যই তোমাদের এখানে বসে যাবে। ঠিক আছে, কারণ নাউন থাকলে কিন্তু চেঞ্জ হয় না, আর যদি প্রোনাউন থাকলে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের চেঞ্জ করতে হয়। ওকে, নাম্বার 15-এ চলে যাব, দ্য ম্যাজিশিয়ান পারফর্মড এ ট্রিক। ওকে, তাহলে এই ট্রিকটা অবভিয়াসলি তোমাদের সাবজেক্ট অনুযায়ী বসবে, তাহলে সঠিক যে অ্যান্সারটা তোমাদের হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, কারণ এই ট্রিক প্রথমে তোমাকে লিখতে হবে, তারপরে এটা পারফর্ম যেহেতু রয়েছে পাস্ট ইনডিফিনাইটে রয়েছে, সেহেতু এটাকে তোমাকে অবশ্যই ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা যে কোনো লিখতে হবে। এর আগে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তাহলে অবশ্যই ওয়াজ ভার্বের থার্ড ফর্ম বসে গেল, তারপরে দ্য ম্যাজিশিয়ান, কিন্তু এখানে দ্য ম্যাজিশিয়ান যেহেতু এটা নাউন একটা, সেহেতু ম্যাজিশিয়ান এখানে কিন্তু বসে গেল। ঠিক আছে, তারপরে আমরা 16-এ চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইররগুলো তোমাদেরকে ফাইন্ড করতে হবে। কি বলা হচ্ছে, জাস্ট আউটসাইড দ্য হোটেল ইজ টু বার্ডস এক্সট্রিমলি বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রাউডি। দেখো এখানে জাস্ট আউটসাইড মানে হচ্ছে ঠিক বাইরে, কিসের ঠিক বাইরে, দ্য হোটেল অর্থাৎ হোটেলের ঠিক বাইরে, ইজ টু বার অর্থাৎ দুটো বার আছে, দুটো বার আছে মানে এখানে তোমাদের ইজ কিন্তু হবে না, এখানে কি হবে, এখানে অবশ্যই তোমাদের আর ব্যবহার করতে হবে, যেহেতু দুটো বারে কথা বলা হচ্ছে। জাস্ট আউটসাইড ঠিক বাইরে, দ্য হোটেল হোটেলের ঠিক বাইরে, তাহলে আর টু বার্স মানে দুটো বার আছে, এক্সট্রিমলি বিউটিফুল অত্যন্ত সুন্দর, অ্যাজ ওয়েল অ্যাজ ক্রাউড এবং পাশাপাশি ভিড়। ওকে, নাম্বার 17-এ চলে যাব। দেখো কি বলা হচ্ছে, অন অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল হাউসেস ইন মুম্বাই আর অন দ্য ভার্জ অফ ডিক্লারিং এ লক আউট। দেখো তোমাদের বলে রাখি যে এখানে কি রয়েছে, দেখো অন অফ, অন অফের পাশাপাশি তোমরা এগুলো লিখে রাখো যে ইচ, ইচ বা ইচ অফ, ইচ বা ইচ অফ, তারপরে তোমরা লিখতে পারো এভরি ওয়ান অফ, এভরি অন অফ যদি থাকে তাহলে তারপরের যে ভার্বটা হবে সেটা কিন্তু সিঙ্গুলার ফর্মে লিখতে হবে। তাহলে আবার বলি, অন অফ ইচ, ইচ অফ, এভরি ওয়ান অফ যদি থাকে তাহলে তারপরে ভার্ব সবসময় সিঙ্গুলারে হবে। এখানে দেখো আর হয়েছে লেখা আছে, আর একটা প্লুরাল, এখানে কিন্তু আর হবে না, এখানে কি হবে, এখানে কিন্তু ইজ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাব নাম্বার 18-এ। দেখো এটা তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে, রাকেশ ডিড নট নিউ মাই অ্যাড্রেস। দেখো এখানে কিন্তু ডিড ব্যবহার করা হয়েছে, ডু এর কিন্তু এখানে সেকেন্ড ফর্ম ব্যবহার হয়েছে, ডু ডিড
আর ডান, ঠিক আছে, ডু ডিড ডান। ভার্বের হচ্ছে সেকেন্ড ফর্ম ডু, ফার্স্ট ফর্ম ডু, সেকেন্ড ফর্ম ডিড, আর থার্ড ফর্ম হচ্ছে ডান। তাহলে এখানে যেহেতু ভার্বের এখানে সেকেন্ড ফর্ম তোমাদের ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে কিন্তু সেকেন্ড ফর্ম আর ব্যবহার হবে না, এখানে ফার্স্ট ফর্মই ব্যবহার হবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ডিড নট নো তোমাকে এটাই ইমপ্রুভমেন্ট করতে হবে। অর্থাৎ রাকেশ ডিড নট, জানতো না মাই অ্যাড্রেস, আমার ঠিকানা। ওকে, নাম্বার 19-এ চলে যাবো। দেখো 19-এ কি রয়েছে, দেখো দ্য টিচার ড্যাশ অ্যান এক্সপ্লেনেশন অফ হিজ কন্ডাক্ট। তাহলে দেখো বুঝতেই পারছো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কল্ড ফর মানে হচ্ছে কি চেয়েছিল বা ডিম্যান্ড। দ্য টিচার কল্ড ফর, শিক্ষক চেয়েছিলেন, অ্যান এক্সপ্লেনেশন অর্থাৎ ব্যাখ্যা, অফ হিজ কন্ডাক্ট তার আচরণের। ঠিক আছে, নাম্বার 20-তে চলে যাবো। এই পর্বের যে লাস্ট কোশ্চেনটা তোমাদের দেখতে হবে যে অন দ্য অফ হিজ কন্ডাক্ট। তাহলে এখানে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার বি, পাসিং অ্যাওয়ে। দেখো পাসিং অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে ডাই। ওকে, পাসিং অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে কি, পাসিং অ্যাওয়ে হচ্ছে ডাই। ওকে, ডাই মানে বুঝতে পেরেছো, ডাই মানে হচ্ছে কি মৃত্যু। এই যে পাসিং অ্যাওয়ে রয়েছে, এই কথার অর্থ হচ্ছে ডাই, ডাই বা এক্সপায়ার। ওকে, ডাই বা এক্সপায়ার। তাহলে দেখো যে অন দ্য পাসিং অ্যাওয়ে অফ হিজ ফাদার, অর্থাৎ তার বাবার মৃত্যুতে। পাসিং অ্যাওয়ে মানে হচ্ছে ডাই বা এক্সপায়ার। ঠিক আছে, তো আজকের মতো আপাতত এটুকুই। ক্লাসটি যদি ভালো লাগে, এবং তোমাদের বলে রাখি তোমাদের জন্য যারা জেনপাসের পাশাপাশি জিএনএম এএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু টেলিগ্রামটা লিঙ্ক, চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে এবং লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে। অবশ্যই কিন্তু সেখান থেকে তোমরা ক্লাসে জয়েন হয়ে যাও। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এবং যারা নতুন রয়েছে ক্লাসটি লাইক অবশ্যই করবে, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। তো আজকের মতো আপাতত এইটুকুই। আবার অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হব, কথা হবে, বেসিক কনসেপ্ট সাথে আলোচনা হবে। ততক্ষণ অবশ্যই তোমরা ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো এবং তোমাদের নন স্টপ প্রিপারেশন কন্টিনিউ রাখো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, টেক কেয়ার।